এই ভিডিওটা এই দেখেন, জামাত জানে যেখানে লাগবে কথা ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম, সেটা হলো চরমোনাই। আমরা তাদেরকে যেটা ডাকি সুরমোনাই, ইদানিং দেখতেছি চরমোনাইয়ের ফির জামাতকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে। সো আই থিঙ্ক চরমোনাই জামাতের দিকে একটু একটু ঝুঁকতেছে, অথচ তারা কিছুদিন আগে, এই বছর অনেক আগে ওপেনলি এবং জনসভায় বলেছে জামাতের ব্যাপারে খুব কুরুচিপূর্ণ কথা বলেছে, খুব খারাপ কথা বলেছে। সারা বছর তো জামাতের বিরুদ্ধে ছিল এবং তার মুখের কথা সে বলেছিল তারা ইহুদিদের সাথে একত্রতা পোষণ করবে, কিন্তু জামাতের সাথে তারা কোনোদিনও মৃত্যুর আগ পর্যন্ত কি হবে না, এক হবে না। সেটা তার চরমোনাই ফিরের মুখের কথা। এবং তারা খুব সুন্দর করে জামাত শিবিরকে খুব সুন্দর করে একটা 3টা নামে ডাকে, বেয়াদব, বেআমল, আর একটা কে ডাকে, এটা তারা অগণিত রাখে, সবসময় ডাকে জামাত এবং শিবিরকে। এবং জামাত অনেক খারাপ কথা বলে, সেটা আপনারা জানেন, এর কথা শুনলে আপনারা অবশ্যই জানেন আপনারা। এবং উনি একটা জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেমন গতবারে 24 নির্বাচন আগে একটা তাদের ওদিকে পৌরসভা নির্বাচন, ওখানে কেউ নির্বাচন অংশগ্রহণ করে নেই আওয়ামী লীগ ছাড়া, সবাই বয়কট করেছিল। কিন্তু এই চরমোনাই সে ওখানে নির্বাচন অংশগ্রহণ করলো এবং এই বিষয় নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু এরা জামাত এবং বিএনপিকে কত খারাপ কথা বলেছে এটা আপনারা জানেন, এটা আমি মুখ্য উচ্চারণ করতে পারবো না। এবং তাদের কতগুলো মুরিদ আছে, ইউটিউবে এসে অনেক বাজে মন্তব্য করেছে। তারা এখন দেখতেছি জামাতকে নিয়ে খুব সুন্দর পোস্ট করতেছে, খুব সুন্দর কথা বলতেছে এবং অনলাইনে কথা বলতেছে। তারা এইগুলো যদি করলে আমরা জামাতের সাথে অনেক কথা দেখতেছি, কিছুদিন ধরে একটু দেখতেছি। আমার কথা হলো, বাংলাদেশে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই চরমোনাই। আর তারা এমন কোনো দিন নাই, এমন কোনো ইয়া নাই যে জামাতের বিরুদ্ধে কথা বলে নাই, এমন কোনো তাদের মাহফিল নেই যেখানে জামাতের বিরুদ্ধে তারা একটা কথা বলে নাই। প্রত্যেকটা মাহফিলে তারা জামাতের বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেকটা মাহফিলে। এখন না, সেটা অনেক আগে থেকে দেখতেছি আমরা জামাতের বিরুদ্ধে, তারা জামাতের বিরুদ্ধে কথা বলে এবং অনেক বড় কথা বলে। তারা জিন্দেগিতেও জামাতের সাথে এক হবে না, সম্ভব না, জামাতকে অনেক কিছু বলে। তো দেখতেছি এখন জামাতকে নিয়ে খুব সুন্দর কথা বলতেছে। আর এটা জামাত শিবির কীভাবে নেবে তারা ব্যাপার আমি বললাম, কারণ একটা মানুষ কীভাবে ফুলটে নিতে পারে এটা দেখতেছি। আর বাংলাদেশে আর একটা দল আছে, সেটা হলো সুন্নি, যেটা নামধারী। তারা দেখতেছি যে 2010 সালের পর থেকে
হঠাৎ করে মাথা সারা দিয়ে এমনভাবে কথা বলতেছে মাহফিলে, মানে জামাতকে এমনভাবে কথা বলে। এবং তারা আরেকটা নাম বলে, সেটা হচ্ছে ওহাবি। এখন ওহাবি সম্ভবত সেটা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলে। এমন মুখের ভাষা, আমাদের চট্টগ্রামে কয়েকটা আছে, জেঙ্গে হুজুর, তারপর হচ্ছে ডুম্বয়াতি, আর একটা বোল্ডোজার মলুই। এদেরকে কীভাবে মানুষ মৌলানা বলবে? জেঙ্গে হুজুর, তার মুখের ভাষা কীরকম, এ নাকি একটা দরবারের ফির। আর ডুম্বয়াতি আর নূরে বাংলা, কুত্তা বাংলা কথা কি বলবো, নর্দমার চাই তো খারাপ তাদের মুখের ভাষা, আপনারা জানেন। এরা যে এই জামাত শিবিরকে নিয়ে এবং কমিউনিটি যে ভাষা কথা বলে, আসলে এরা সবচাইতে হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে সবচেয়ে বেশি আমাদের ইসলামকে ধ্বংস করেছে এই তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরা যে পরিমাণ মাহফিলে এসে, তারা মাহফিলে তো কোরআন হাদিসের কথা বলে না, শুধু বলে এই আফাড়া জোফাড়া কথাগুলো, যেগুলা কোরআন হাদিসের কোথাও নেই। এমন আজগবি কথা বলে। এখন আর অনেক ফির মশাইক আছে, বন্ড আছে এই বাংলার মাটিতে, অনেক এই সরকারের আমলে অনেক বন্ড মাথা সারা দিয়ে উঠছে। তারপরে বোঝা যাচ্ছে এই সুন্নিরা, নামদারি সুন্নিরা হলো আওয়ামী লীগের দালাল। এদেরকে দেখতে হবে। যেমন তাহেরি হুজুর, শেখ লাস্টে শেখ আহমদুল্লাহকে নিয়ে কী করলো সবার জানা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছেড়ে দিলে হবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো আমার কথা হলো এটা, আমার কথা আসলে সুন্নিদেরকে নিয়ে না, আমার কথা হলো সরমুনাইজিকে নিয়ে। এবং আমি বলবো, দেশের মানুষকে বলবো, এদের থেকে যেন মানুষ দূরে থাকে। এরা হচ্ছে জাতীয় বেঈমান, এরা সবার সাথে বেঈমানি করে। পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিল মেয়রের পদে সরমুনাই ফির, এবং ওখানে অংশগ্রহণ করে তেমন প্রফিট হয় নাই। এমন মারছে, সামনে 2-3টে দাঁত ভেঙে ফেলছে। অথচ বাংলাদেশের জনগণ সবাই বলছিল নির্বাচন না যাওয়ার জন্য, কিন্তু সবাইকে বুড়া আঙুল দেখিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে। এবং এমন দোলাই দিছে আওয়ামী লীগকে, দাঁত ভেঙে গেছে, মান সম্মান তো গেছে, সব কিছু গেছে, আমও গেছে, সালাও গেছে। তো এদের থেকে সাবধান। এরা দেশের জন্য একটা ক্যান্সার, ইসলামের জন্য ক্যান্সার। আল্লাহ এদের থেকে সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।